আগ্নেয়গিরির বুক চিরে বেরোচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী, আর সেই ধোঁয়ায় আচ্ছাদিত বিস্তীর্ণ ভূমি। সম্প্রতি দৈত্যাকার কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া নির্গমনের এই দৃশ্য দেখা যায় ইকুয়েডরের সাবান্দনীয় অ্যামাজন অঞ্চলের এল রেভেন্টাডর আগ্নেয়গিরিতে। অক্টোবর থেকে এর উত্তাপ বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে অরেঞ্জ অ্যালার্ট জারি করে সরকার। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে নাপো প্রদেশের চ্যাকো ক্যান্টন সহ আশপাশের এলাকাগুলোতেও। প্রচণ্ড ঝুঁকি থাকা সত্ত্বেও ভয়ঙ্কর এই দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করতে পর্বতের পাদদেশে দলে দলে ছুটে আসছেন পর্যটক ও দর্শনার্থী। আমরা যে ঘটনাটি দেখেছি এমনটা আগে কখনো দেখা যায়নি। ধোঁয়াগুলো যেন বাষ্পের মতো বেরিয়ে আসছে, অর্থাৎ এটি যেন এত পূর্ণ ছিল যে তার ভেতরের চাপ মুক্ত করার দরকার ছিল। ছাইয়ের পরিমাণ ছিল ভয়াবহ। আমি মনে করি এটি আগ্নেয়গিরি নিয়ে আমার সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী অভিজ্ঞতা। সংশ্লিষ্টরা বলছেন, এই আগ্নেয়গিরির গায়ে জমে থাকা ছাই বৃষ্টির কারণে নিচে নেমে এসে মারাত্মক ভ্যালকানিক কাদা তৈরি করতে পারে, যা নদীর গতিপথের জন্য বড় বিপদ। শেষবার 2002 সালে বিস্ফোরিত হয়েছিল এই আগ্নেয়গিরিটি। রাতে আমরা পাথরগুলোকে জ্বলতে দেখেছি, আর সকালে দেখেছি ধোঁয়া। কিছু ধোঁয়া ছিল বিশাল বিশাল, পাথর গড়িয়ে পড়ার শব্দ এবং এমনকি একটি ছোট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়দের কাছে এই দৃশ্য যেমন বিস্ময়কর, তেমনি গভীর উদ্বেগের কারণও বটে। ভূতত্ত্ববিদদের মতে অস্বাভাবিক এই কার্যকলাপ আগ্নেয়গিরির ইতিহাসে এক নতুন সংযোজন। যে কোনো মুহূর্তে বড় বিপর্যয় ঘটার আশঙ্কায় ইকুয়েডরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া যায়। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।